ফারাক্কার প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। পানি অপসারণের ফলে পদ্মা নাব্যতা হারিয়েছে ২৫০০ কিলোমিটার নদীপথ। সেই সাথে ৪৯টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে ফারাক্কা ব্যারেজ চালুর পর। গত ৪ দশকে গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। গঙ্গার উজানে বিহার, উত্তরপ্রদেশ এবং মাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের চিত্র আজ সুস্পষ্ট। গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমার ফলস্বরূপ বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর স্বাভাবিক গতি হারিয়ে ক্ষতির শিকার হচ্ছে ভাটি অঞ্চলে বাংলাদেশ। ফারাক্কা বাঁধের ফলে প্রতি বছর শুধুমাত্র বিহারেই ২০ লক্ষ মানুষ হুমকির মুখে পড়ছে। বাংলাদেশে আসা গঙ্গাবাহিত পলির পরিমাণ ২ বিলিয়ন টন থেকে ১ বিলিয়ন টনে এসে দাঁড়িয়েছে। এর ফলে মেঘনা মোহনায় অবস্থিত উপকূলীয় চর অঞ্চলের গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই ধারা চলমান থাকলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভূমি গঠন, ভূমি পুনরুদ্ধার প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যাবে। এই বাঁধের কারণে একসময় প্রমত্ত পদ্মার এখন মুমূর্ষ অবস্থা। এ অঞ্চলের সবুজ শ্যামল বাংলা হয়তো অচিরেই মরুভূমিতে পরিণত হবে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের কৃষি, মৎস্য, বয়ন শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসান হচ্ছে। আর্থিক মূল্যে প্রতি বছর বাংলাদেশের প্রত্যক্ষভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভূগর্ভস্থ পানির প্রথম স্তর ৮ থেকে ১০ ফুট, জায়গা বিশেষে ১৫ ফুট নিচে নেমে গেছে। মৌসুমি বৃষ্টি এই স্তরের পানির অভাব পূরণ করতে পারছে না। পানি প্রবাহের এমন করুণ অবস্থা থেকে সৃষ্টি হয় মরুকরণ প্রক্রিয়া। শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটির আর্দ্রতা কমে গেছে ৩৫%। আর্দ্রতার অভাবে দিনের নিম্নতম ও উচ্চতম তাপমাত্রার তারতম্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের গড়াই নদী এখন এই মরুকরণ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে বিলুপ্ত। প্রবাহ কমে যাওয়ায় অধিকাংশ নদীর নাব্যতা কমে গেছে। ফলে বাংলাদেশ প্রায়ই বড় মাপের বন্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া মিঠা পানির সরবরাহ কমে যাওয়ায় কৃষিক্ষেত্রে এর ভয়াবহ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। মাটির আর্দ্রতা হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি ও মিঠা পানির অপ্রাপ্ততার জন্য মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে। মাছের সরবরাহ কমে যাওয়ার ফলে কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের ৩২০ কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, কারণ ফারাক্কা এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি ঘটাচ্ছে। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ নির্মাণের ৪৩ বছর পরও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি। এমনকি কলকাতা বন্দর সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ চালু করার আগেও এতটা ড্রেজিং করার দরকার হতো না। বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে গঙ্গায় আর বন্যা হবে না। কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা গেছে শুধুমাত্র বাঁধের কারণে। বছর বছর বন্যার বিপুল ক্ষয়ক্ষতি হওয়ার প্রেক্ষিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিশেষজ্ঞ এবং উন্নয়ন কর্মীরা বলেছিলেন বাঁধটি না ভেঙে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই বাঁধের গেটগুলো অপসারণ করা সম্ভব। নদীতে এ ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসানই বেশি হয়, সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক উদাহরণ ইউরোপ আমেরিকার রয়েছে। তাই বাংলাদেশ ভারত উভয় দেশের জন্য অভিশাপ স্বরূপ এই ফারাক্কা বাঁধ অবিলম্বে সরিয়ে ফেলাই হবে সকলের জন্য মঙ্গলজনক। ফারাক্কা বাঁধ নিয়ে
এখনও আন্দোলন চলছে। 1976 সালের 18 এপ্রিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা সমস্যা সমাধানের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পত্র লেখেন। 1976-এর 4 মে ভারতের প্রধানমন্ত্রী ভাসানীকে লিখিত পত্রে ফারাক্কা সমস্যা সমাধানের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কথা না বলায় পূর্ব ঘোষণা অনুযায়ী 16 মে মৌলানার নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়। দুদিনে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে এই লং মার্চ শেষ হয় 17 মে। ওই দিন তিনি ঐতিহাসিক সোনা মসজিদে আছরের সালাত আদায় করে সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। কানসার্ট হাই স্কুল ময়দানে ফারাক্কা মিছিলের সমাপ্তি ঘোষণার সময় মৌলানা ভাসানী বলেছিলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্সার ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে ভারত সরকারকে বাধ্য করার জন্য আমাদের আন্দোলন। ভারত সরকারের জানা উচিত, বাংলাদেশিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কারো হুমকিকে পরোয়া করে না। যে কোনো হামলা থেকে মাতৃভূমিকে রক্ষা করা আমাদের দেশাত্মবোধক কর্তব্য এবং অধিকার। আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং RNBD টিউবের সাথেই থাকুন।